আওয়ামী লীগের একজন এমপি, চুয়াডাঙ্গা 4 আসনের এমপি আনার সাহেব মারা গেল। আচ্ছা, এই আনার সাহেবকে কিন্তু বাংলাদেশের মানুষ চিনত না, উনি জাতীয়ভাবে এতটুকু পরিচিতি ছিল না, বা পেপার পত্রিকায় ও যে মানুষের ক্ষতি করছে, এই করছে, কেলেঙ্কারি করছে, এই করছে, এই ধরনের কোনো বিতর্কীয় হয় নাই। এই কারণে দেশের মানুষ চিনে না। এখন আমি যে কথাটা বলতে চাই, এই আনার সাহেব আওয়ামী লীগের যে এমপি মরার পরে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ জঘন্যভাবে উল্লাস প্রকাশ করতেছে। এটা কোনো বিবেকবান মানুষ এই পৃথিবীতে এটা মেনে নিতে পারে না। এই যে বর্বরোচিত হত্যাকাণ্ড দেখেন, সাংবাদিক ইলিয়াস আমেরিকা থেকে উল্লাস প্রকাশ করছে যে আওয়ামী লীগের এমপির লাশ কলিকাতায় কুত্তাই খাচ্ছে। খুব বাজেভাবে ভিডিও করে ছাড়ছে। দেখেন এটা, আজকে আমাদের দেখেন খুশির দিন, ঘরে ঘরে আনন্দ। আনারের শরীরের বিভিন্ন অংশ বিচি বুচি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং আনারের মেয়ে বলেছে সব জায়গায় ছড়িয়ে দিতে, আলোড়ন সৃষ্টি করতে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার বড় ভাই, আপনারা সারা বাংলা। এই যে সাংবাদিক ইলিয়াস কি বলল, আজকে তাদের ঈদ, এমপি আনারের লাশ কুত্তাই খাচ্ছে কলকাতায়। একই ভিডিও করে ছাড়ছে পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে থেকে, একই ভিডিও করে ছাড়ছে আমেরিকা থেকে এই এত বড় বড় দাঁড়িয়াল একটা আছে নায়েব আলী। আর বাংলাদেশে অসংখ্য কমেন্ট আমি ফেসবুকে দেখতেছি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, ওই মানে ঘরে ঘরে আনন্দ। এই যে সাংবাদিক ইলিয়াস বলে দিচ্ছে ঘরে ঘরে আনন্দ, ওরা আজকে আনন্দ উল্লাস করতেছে। এই কারণে আমি মুসলমান যারা দাবি করে, মুখে দাড়ি, মাথায় টুপি, কথায় কথায় ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, সুবহান আল্লাহ, তারা নবীর বংশধর, এই কারণে আমি এদেরকে ঘৃণা করি। এরা হলো মানবতার শত্রু। এরা কতটুক জঘন্য হয়ে একটা মানুষ নৃশংসভাবে খুন হওয়ার পরে তারা বলতে পারে যে আজকে তাদের ঈদের আনন্দ চলতেছে। হ্যাঁ, এরাই হলো মুসলমান, মনে রাখবেন, এরাই হলো মুসলমান। কিন্তু ইসলাম ধর্মে কি এটা আছে? যে ব্যক্তি মারা গেছে সেও তো মুসলমান। কিন্তু একজন মানুষ কি বলে, একজন মানুষ এটা বলে যে কোনো মানুষের এরকম নৃশংস হত্যাকাণ্ডে খুশি হওয়া যায় না। আমাদের বাংলাদেশের এই বর্তমান যে সমাজটা এমন একটা পর্যায়ে গেছে, এখন চিন্তা করতে পারবেন না। এরা হলো সবটি দেখেন পাকিস্তান পন্থী জারক সন্তান, এরা মুসলমান। এরা কিন্তু নিজেদেরকে ধার্মিক বলে, মানবতাবাদী বলে, মুসলমান দাবি করে। এরাই এই একটা গোষ্ঠী রাজাকারের সন্তানেরা। আমি 1971 সালের যুদ্ধের উপরে যতগুলো গ্রন্থ আছে, যেগুলো হাতের কাছে পেয়েছি, সংগ্রহ করতে পারছি, সবগুলো কিন্তু আমরা পড়েছি। 1971 সালে এরাই কিন্তু আরো বিভৎসভাবে মানুষকে জবাই করে করে হত্যা করছিল। চট্টগ্রাম পাহাড়তলির একটা ঘটনা পড়লাম, মানুষ সব মসজিদে গেছে নামাজ পড়তে, নামাজ পড়ে যখন বের হয়েছে, যাদেরকে মনে করছে যারা মুক্তিযোদ্ধার পক্ষের লোক, দেশ স্বাধীনের পক্ষের লোক, এদিকে সবকে ধরে ধরে জবাই করছিল, কুরবানি করছিল। এরাই এই রাজাকাররা। এই রাজাকার সেবকরা এখন দেশে অনেক বাইরে গেছে। এই জন্য আমি অত্যন্ত ভীতু, সন্ত্রস্ত।
আমি সবচেয়ে পৃথিবীতে ভয় পাই এদেরকে, যারা কথায় কথায় বলে, মুখে দাঁড়িয়ে রাখছে, মাথায় টুপি রাখছে, যারা কথায় কথায় আল্লাহ, রাসূল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, এই লোকগুলোর থেকে সাবধান থাকবেন। এরা হলো ভয়ঙ্কর। মানুষের প্রতিক্রিয়া জানানোর তো একটা সীমানা আছে। আনোয়ারুল হক এমপি, ঠিক আছে, সে কি করছে? সে কি এই রাজাকার সেবক পাকিস্তানপন্থী এই কোটি কোটি মানুষের ক্ষতি করছে সে একলা? তো কই তার জীবদ্দশায় কোনো অভিযোগ তো আপনারা পত্রিকায় দিলেন না বা করলেন না। এখন বেচারা এরকম নৃশংসভাবে হত্যাকাণ্ড, আমি তাকে ফেরেশতা বলতেছি না, আমি তার গুণগান গাইতেছি না। আমার দেখছেন আওয়ামী লীগের কোন এমপির পক্ষে কথা বলতে, প্রধানমন্ত্রীর পক্ষে বলতে, আওয়ামী লীগের পক্ষে কথা বলতে? তো মানবতার পক্ষে তো কথা বলতে হয়। এমপি আনার যদি অপরাধ করে থাকে সেটার বিচার হোক, সেটার বিরুদ্ধে আপনারা বলেন। এক এমপি আনার মারা গেছে, এই চুতিয়া মমিনের ঘরে মমিন, মুখ খারাপ করবো না। 299 জন এমপি তো আছে জীবিত, তুই এদের বিরুদ্ধে বল, এদের বিরুদ্ধে বলস না কেন? যে ব্যক্তি নৃশংসভাবে হত্যা, মনে একেবারে ট্র্যাজেডি, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তোরা সব মিলা হেডের পিছনে লাগছিস। তাহলে এই মুসলমানগুলা বাংলাদেশের এখন বর্তমানে হেফাজত, জামাত, তারপরে ওই যে চরমনাই এই পন্থী, পাকিস্তান পন্থী, যেখানে বিএনপিও জড়িত আছে, এদের মধ্যে যে তরুণ সমাজটা হয়েছে, এটা খুব ভয়ঙ্কর ভাবে জঙ্গি ভাবে তারা প্রস্তুত হয়েছে, জঙ্গি ভাবে তারা প্রস্তুত হয়েছে। তাদের মন মানসিকতা খালি কি জানেন? তারা মানুষের শিরচ্ছেদ করে আনন্দ পাবে। তারা ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শোক পালন করে, রাষ্ট্রীয় শোক দাবি করে, চোখের জল ফেলে। তারা ওসামা বিন লাদেনের ভিডিও পোস্ট করতেছে, ধারাবাহিকভাবে পোস্ট করে। আর বাংলাদেশের একজন এমপি, যেখানে ইসলাম ধর্মের বিধান আছে যে মরে গেছে তার গীবত করিও না, সেখানে ধর্মের বিরুদ্ধে যেও এরা সবাই, এটা আমার খুব ব্রেনে লাগছে। ধরে নেন সে এমপি অর্থ পাচার করছে, স্বর্ণ চোরাচার পাচার করছে, বা কি করছে না করছে, এগুলো তো কখনোই পত্রিকায় আসে নাই, আমরা জানি না। সে অপরাধ করে থাকলে সেই অপরাধের কথা বলা যেতে পারে, কিন্তু আমি এটার পক্ষে নাই, এটার পক্ষেও নাই। আর এটা নিয়েও আমি চিন্তিত যে বাংলাদেশের যদি পট পরিবর্তন হয় কখনো, এই গোষ্ঠীটা যদি ক্ষমতায় আসে, তাহলে তারা এরকম নৃশংস ভাবেই এই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করবে এবং তারা ঘোষণা দিবে যে আজকে তাদের ঈদের আনন্দ। কুরবানিতে যেরকম আনন্দ করে মানুষ, কুরবানি জবাই করে, এরা বহুত মানুষকে, লাখ লাখ মানুষকে হত্যা করবে বাংলাদেশে, আর ঘোষণা দিবে তারা ঈদের আনন্দ করতেছে। আমি ধিক্কার জানাই এদেরকে, আমি এদেরকে ধিক্কার জানাই। মেজাজটা খারাপ হয়েছে এই কারণে যে এইভাবে ভিডিও করে ছাড়া যায়। একটা মানুষ নৃশংস হত্যাকাণ্ড শিকার হয়েছে, বারবার তারা বলতেছে যে তার লাশ কুত্তাই খেতেছে, আমাদের আজকে ঈদের আনন্দ লাগতেছে। কাজেই বাংলাদেশের এই হেফাজত, জামাত, শিবির, চরমোনাই, এই গোষ্ঠী যারা নিজেদেরকে ধার্মিক দাবি করে, এরা হলো ভয়ঙ্কর। এদেরকে যে কোনো ভাবেই হোক এদেরকে রুখতে হবে, এদেরকে নির্মূল করতে হবে বাংলাদেশ থেকে। সবাই বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।